Hello everyone, this is Fahim from Khar. আজ আমরা খার টিম আছি রাঙামাটিতে to show the journey of Rangamati Combat Sports Gym. Let's go! বেকুনরা জুজু সবাইকে নমস্কার। আমার নাম হচ্ছে সুদীপ্ত তালুকদার। আমি রাঙ্গামাটির সন্তান। আমার গ্রামের বাড়ি হচ্ছে খুববাং, যেটা হচ্ছে বরকল উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন। ছোটবেলা থেকে আমরা ব্রুসলির মুভি বা তনিজা ব্রুসলির মুভিগুলো দেখেই আমার শুরু। আমার নাম সাগরিকা চাকমা। আমি বরকল উপজেলার খুববাং গ্রাম থেকে। আমার বয়স 19 বছর। 2023 সাল থেকে এই বক্সিং MMA সুরদাকে দেখে পছন্দ হয়েছে আর কি। সুরদা যে চ্যাম্পিয়ন হয়েছে আমার উৎসাহ জেগেছে। আমি তো আগে কিছু জানতাম না যে বক্সিং কি MMA কি। এখন তো আমি 3 বছর হয়েছে আমার বক্সিং এ। আমার স্বপ্ন আমি বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। আমার এটাই বেশি স্বপ্ন। আমি স্বপ্নটা পূরণের জন্য প্র্যাকটিস করতেছি। আমার নাম রূপসী চাকমা। আমি জুরাসুরি থেকে আসছি। আমার বয়স 22 বছর। আমি এখানে 1 বছর ধরে প্র্যাকটিস করতেছি। বেসিক্যালি আমি সেলফ ডিফেন্সের জন্য আসছিলাম প্রথমে, পরে দেখি এখানে সুরদা সুদীপ্ত দা এরা প্র্যাকটিস করে, তো এখান থেকে আমি মোটিভেট হয়ে এখন বক্সিং এ মুভ করছি। আমি মোহাম্মদ শামসুদ্দা উৎস। আমার বাসা যশোর। আর আমি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের উপর BBA করছি 3rd ইয়ারে। বক্সিংয়ের প্রতি আলাদা একটা আমার ফ্যাসিনেশন ছিল বা ভালোবাসা ছিল, কিন্তু বাংলাদেশের যে কালচার তার উপরে ডিপেন্ড করে ফ্যামিলিতে থেকে আসলে এই টাইপের জিনিস রোল করা আসলে অনেক টাফ, বা ফ্যামিলি থেকে একটা পারমিশন পাওয়া এই টাইপের স্পোর্টসে নিজেকে ইনভলভ করবো, তো এটা আসলে পসিবল ছিল না নিজের বাসায় থেকে। যদিও কনসিস্টেন্সিটা মেনটেন করা কঠিন, কারণ আমি সুদীপ্ত দুইজনই টিউশন করাই। ওরও 4টা টিউশন, আমারও 4টা টিউশন আছে, প্লাস একটা কোচিং সেন্টারে আমি ম্যাথ ইনস্ট্রাক্টর প্লাস ফিজিক্সও পড়াই। তো এটা আমাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট দেয়। এর পাশাপাশি আমার ভার্সিটি, সুদীপ্তর কলেজ সব কিছু মেনটেন করে আমরা দুজন সবসময় নিজেদের সাথে কমিউনিকেশনটা রাখি যে এর মাঝখান থেকে আমরা আমাদের প্র্যাকটিসের যে কোনো একটা টাইম বের করব, কিন্তু আমাদের প্র্যাকটিসটা রেগুলার কন্টিনিউ করব, সেটা গেম থাকুক বা গেম না থাকুক। আমি যশোরের ছেলে, কিন্তু আমি যে এই ফাইটের জন্য বা এই বক্সিং বা MMA এটার জন্য আমাকে যে বলে রাঙামাটির ছেলে সবাই, এটা আমার জন্য সবচেয়ে বেশি স্যাটিসফাইং একটা বিষয়। রাঙ্গামাটির মতো একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো MMA বা বক্সিং এভাবে পপুলার হয় নাই, তো এই জায়গা থেকে আসলে জার্নিটা অনেক টাফ ছিল। মূলত UFC আর আপনার ওয়ান চ্যাম্পিয়নশিপ আমরা এগুলোই দেখে দেখে অভ্যস্ত। তো আমরাও চাইতাম যে আমরা এ ধরনের প্ল্যাটফর্মে খেলবো বা এ ধরনের কোনো একটা সুযোগ সুবিধা আমাদের দেশে তৈরি হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। একদিন আমাদের পেজে একজন আমাদেরকে নক করে, ওটা ফাহিম ভাই। উনি প্রথম আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্ম করেছি, আপনারা খেলতে চান কিনা, ওই সুযোগ সুবিধাটা আমরা আপনাদেরকে দিব, এই ধরনের করে একটা আমাদের অফার চলে আসে। তো দীর্ঘদিন ধরে আমরা অবজারভেশন করি, দেখলাম যে আসলেই সত্যি বাংলাদেশে এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে আমরা খেলতে পারবো। উৎসাহ আর আমরা দুজনে অনুশীলন শুরু করি, তারপরে পার্টিসিপেশন করি। একটা জিনিস বলতে হয় যে নিজের খাওয়া দাওয়া, ট্রেনিং, এখানে যে স্ট্রাগলটা আছে, আমরা তো এখানে বাবা মার টাকায় চলি না। আমি পার্সোনালি নিজের অর্থেই চলাফেরা করি। এখানে টিউশনি করাই, তারপরে জিমে আমি ট্রেনার হিসেবে রয়েছি, জিমে ট্রেনিং করাই, এখান থেকে কিছু পাই, তারপরে আপনার টিউশনি করি, এরকম করে চলা। গাড়ি ভাড়া, তারপরে খাওয়া দাওয়া, এগুলো মেনটেন করা আমাদের জন্য অনেক টাফ একটা বিষয়। আমার পরিবার সবসময় সাপোর্ট করে, সবসময় বলে তুমি খেলো, আমরা আছি সবসময়। এটা ভাগ্যের ব্যাপার। আমার বাবা মা সবসময় সাপোর্ট করে। আমি যতদূর পর্যন্ত আমার লোককে পোষাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করবো আর কি। আমাকে তো অনেকজনে অনেক কথা বলে, কারণ সুদীপ্ত দা বলেছে মানুষ তো কত কথা বলবে, এটা শুনে আমার কোনো লাভ নাই। আমি তো আমার কাজ, আমি আমার লক্ষ্যটা পূরণ করতে যাচ্ছি। আমাদের সত্য একটা চায়ের দোকান আসে, ওইখানে আমার বাবা মা কাজ করে।
আর আমি হচ্ছে এখানে পড়ালেখার জন্য রাঙামাটিতে আসছি। রাঙামাটি থেকে আমার বাসা হচ্ছে 8-9 ঘন্টার জার্নি। আমাদের 70-60 দোকান, ওইখানে একটু আর্থিক সমস্যা আসে, কিন্তু আমার বক্সিং এর গ্লাভস, তারপর হেড গার্ড এগুলো কেনার জন্য যে টাকা লাগে, তবুও আমাকে আমার বাবা মা না করে না, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে বক্সিং এ, আর্থিক সমস্যা থাকার কারণে। আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমি যেহেতু একটা উপজেলা থেকে আসি, তো আমি আমার নিজের উপজেলাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার রাঙামাটি নিজের জেলাকে রিপ্রেজেন্ট করতে চাই দেশের সামনে। প্রথমে হচ্ছে আমি জীবক কাকা, যিনি আমার প্রথম কোচ ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার মাধ্যমে আসলে আমার এই জার্নিটা শুরু। রাঙামাটিতে কেউ চিনতো না যে এমএমএটা কি বা বক্সিংটা কি। একসময় আমি গ্রামের বাসায় বেড়াতে যেতাম, তখন ওইখানে আমি কি করতাম, যে চাউলের বস্তায় হচ্ছে বালি ঢুকিয়ে অনুশীলন করতাম। তো আসলে ওইখান থেকেই মানে নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে ভবিষ্যতে হচ্ছে আমি ভালো কিছু করব বা ভালো কিছু করতে পারবো। নিজের প্রতি ওইখান থেকে আমার হচ্ছে নিজের প্রতি বিশ্বাসটা যেটা ছিল ওটা জন্ম হয়। মূলত জার্নিটা শুরু হওয়ার যে ক্রেডিটটা, ওটা অনেকাংশে হচ্ছে নিজের প্রচেষ্টার পাশাপাশি হচ্ছে সুরদাকেও প্রথমে স্মরণ করতে হয়। জ্বর হোক, বৃষ্টি হোক, যে সামনে আমাদের মাঠ, সামনে ওই খোলা মাঠে আমরা অনুশীলন করতাম। পর্যাপ্ত পরিমাণে গ্লাভস ছিল না, প্যাড ছিল না। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থানে কিছু গ্লাভস ছিল, প্যাড ছিল, এগুলো দিয়ে আমরা শুরু করেছি। মূলত সুরবাইদের হচ্ছে সহযোগিতায়, আমাদের প্রচেষ্টায় আমরা একটা জিম তৈরি করেছি, যেটার নাম হচ্ছে রাঙামাটি কম্বাট ফিটনেস জিম। আর মূলত আমরা এখানে এখন অনুশীলন করছি, যদিও বা রুমটা একটু ছোট, তবে ভবিষ্যতে বড় হবে আমাদের বিশ্বাস। আমরা এখন বাইরে অনুশীলন করি, তারপরে ভিতরে অনুশীলন করি। পাহাড়ের যারা পাহাড়ি, তারা জানে যে আমাদের স্ট্রাগল কতটুকু, কিরকম করে বাবা মা আমাদেরকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করায় বা পাহাড়ের জীবন কিরকম। যারা ভিডিওটা দেখবে হয়তো তারা এটা অনুধাবন করতে পারবে। তো ওই জায়গা থেকে যখন হচ্ছে এই ধরনের কোনো ধরনের প্ল্যাটফর্ম ছিল না, কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না, কোনো কোচ ছিল না, কোনো পথ প্রদর্শক ছিলেন না, ওই পরিবেশ থেকে স্বপ্ন বুনে এ পর্যন্ত আসা অনেক তাপ ছিল। আমাদের যে উদীয়মান যারা বাংলাদেশের এমএম প্ল্যাটফর্মে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করতেছে, এদেরকে যে উঠানো যে তীব্র চেষ্টা খারকে আসলে থ্যাঙ্কস জানানোর মতো একটা বিষয়। ইতিমধ্যে আমি যেটা খেলছি সেটা খার 4 ছিল। তো প্রথম দিকে যেটাতে খার 1, 2, 3 যেটা দেখছি, তার চাইতে খার 4-এর যে চেঞ্জটা, যে ডেকোরেশন বা সব কিছু, যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা যে ফিলটা দেওয়া, আশা করি ভবিষ্যতে যখন এমন কোনো স্টেজে যাব, এই যে নার্ভাসনেসটা আমাদের আশা করি থাকবে না। বাংলাদেশের টুর্নামেন্টের ঘাটতির কারণে কোনো প্ল্যাটফর্মে কোনো প্লেয়ার ভালো করতে পারতেছে না। ন্যাশনাল বক্সিং হচ্ছে 4 বছর পর। তো যদি একটা টুর্নামেন্ট এত দেরিতে হয়, কোনো প্লেয়ারই এই 4 বছর কেউ আশা মনে হয় না যে এই জিনিসটা চালায় যাওয়ার রাখে। কিন্তু খার যে রেগুলার কনসিস্টেন্সি যে রাখতেছে, প্লেয়াররা চাচ্ছে খেলা করতে, প্লেয়াররা তাদের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেছে। আমার মনে হয় খারের এই ডিসিশনটা, যে রেগুলার যে ফাইটের অ্যারেঞ্জমেন্ট করা, এটা আসলে অনেক একটা ভালো বিষয়। সুদীপ্ত আর কিছু আছে, আমাকে বলে খার ইভেন্টে একটা ফাইট আসছে, ওখানে তুই আছে পার্টিসিপেট করবি কিনা। আমি করছি। আমরা দুজন থাকলে তো আমাদের জন্য সুবিধা, যেহেতু আমরা সবসময় একসাথে প্র্যাকটিস করি, আমরা দুজন ভাবে যে কোনো ম্যানেজটা করে নিব। তো আমাকে বলে খারে অ্যাটেন্ড করার জন্য, আমি ও বলার সাথে সাথে রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে তাহলে দুজনেই করব। আমি আসলে বারবার ধন্যবাদ জানাতে চাই খারকে, কারণ ওনারা আমাদের যাতায়াত ভাড়া থেকে শুরু করে সবকিছু ওনারা বহন করেছেন। কারণ হয়তো ওনারা বুঝেন যে আমরা কি ধরনের কষ্ট করি। আমি যতটুকু মনে করি ওনারা যথেষ্ট চেষ্টা করেন আমাদের প্লেয়ারদের যে মন মানসিকতা, তাদের স্ট্রাগল, এগুলোকে ওনারা জানার চেষ্টা করেন। খেলার আগে আমার ইনজুরি হয় পায়ে, এখনো দেখবেন, এখনো হচ্ছে আমার পায়ে হচ্ছে সাপোর্টার লাগানো। দীর্ঘদিন ধরে অনুশীলন করেছি, মনে সাহস ছিল, পার্টিসিপেশন করি। আমরা দুজনেই হচ্ছে প্রথম রাউন্ডে আমি সাবমিশনে উইন করি। তো অনুভূতিটা ছিল অত্যন্ত, মানে কি বলবো, আনএক্সপেক্টেড একটা মোমেন্ট ছিল। ফার্স্ট টাইম আমি হচ্ছে কোনো এমএমএ টুর্নামেন্টে বা অংশগ্রহণ করি আর কি, ফাইটে। তো আমি প্রথমে নকআউট, টিকিও যেটা বলে আর কি, টেকনিক্যাল নকআউটে জিতি। তো সেটা আমার জন্য অনেক স্যাটিসফাইং ছিল ওই জায়গায়, অনেক বেশি। কিন্তু দুঃখজনকভাবে আমার আঙুল পাঞ্চ করতে গিয়ে আছে থামসটা আর কি ব্রেক ভেঙে যায়। তো সেটার জন্য আমি অনেক পরবর্তীতে নার্ভাস হয়ে যাই, যেহেতু এটার জন্য অনেক খরচ। তা সবচেয়ে বেশি স্যাটিসফাইং ছিল ও নতুন একটা ফোন কিনছে 40,000 টাকা দিয়ে। ও
ও বলে ভাই আমি এটা বিক্রি করে দেবো, সমস্যা নাই, তোর জন্য এটা আমি বিক্রি করে দেবো। মানে যখন ওর মেসেজটা দেখি আমার চোখে অটোমেটিক পানি চলে আসে। মানে রাঙামাটিতে আসার পর একটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে স্যাটিসফাইং, যে মানে ওর মতো একটা ভাই পাইছি আমি। সরি ফর ক্রাইম। খারকে অসংখ্য ধন্যবাদ। তারা বাংলাদেশের এমএমএ নিয়ে প্রথম এভাবে মানে বিশালভাবে কাজ করতেছে, জেলায় জেলায় গিয়ে এই ধরনের করে তারা ফাইটারদের হচ্ছে সুখ দুঃখ, তাদের যে পথ চলা, তাদের যে স্বপ্ন, এগুলো জানতে চাচ্ছে বা বলার সুযোগ করে দিচ্ছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ খারকে। সকাল 5টা বাজে উঠবো, তারপর হচ্ছে রান্না করব, রান্না করার পর খাওয়া দাওয়া করে তারপর প্রাইভেটে যাব, প্রাইভেট থেকে সরাসরি একেবারে টেকনিক্যালে যাব, টেকনিক্যাল থেকে 2টার মধ্যে বাসায় ফিরি। তারপর ওখানে আবার খাবো, খাওয়ার পর কিছু করে রেস্ট করার পর জিমে প্র্যাকটিস করার জন্য চলে আসে। তারপর রাত 8টা-9টা করে এইভাবে যায় আর কি। পাশাপাশি আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে হচ্ছে আমাদের পাহাড় থেকে শুধু রাঙ্গামাটি না, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টা জেলা থেকে, পাহাড় থেকেই যেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন উঠে আসতে পারে। এটা হচ্ছে আমার টার্গেট। শুধু আমি একা না, আমি নিজে আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। সমাজে তো অনেক মানুষ অনেক কথাই বলে, সব সময় বলে তুমি এটা কেন করতেছ, মেয়ে হয়ে এটা সেখানে তোমার প্রয়োজন ছিল, এরকম করে বলে। কিন্তু আমি তো আমার লক্ষ্য পূরণ করতে আসছি। এমন একটা পরিবেশ আমরা তৈরি করে দিয়ে যাব যেখান থেকে হচ্ছে ভবিষ্যতে ভালো ভালো খেলোয়াড় উঠবে। পরবর্তী জেনারেশন যাতে ওই সুযোগ সুবিধাটা পায়, ওই পরিবেশটা পায়, ওই মনের জোরটা পায় যে তারা সামনে এগোতে পারবে। এটা হচ্ছে আমার লক্ষ্য। ধন্যবাদ।